যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল। নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পের এখনো অনেক যুবক যুবতী কিন্তু টাকা পায়নি। অনেকে মার্চ মাসের টাকা পেয়ে থাকলেও এপ্রিল মাসের টাকা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে একটি বড় ঘোষণা করলেন যে যারা যারা এখনো টাকা পায়নি বা সরকারের কেন এত টাকা দিতে দেরি হচ্ছে তারা কবে পাবে, আগে সেই প্রতিবেদনটা দেখে নাও, তারপরে আমরা তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। তোমরা নিজেরাই দেখতে পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন মার্চ মাসে প্রচুর মানুষ টাকা পেয়েছে এবং এপ্রিল মাসেও কিন্তু অনেক যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পে 1,500 টাকা পাঠানো হয়েছে। কিন্তু ভোটের দিনক্ষণ এগিয়ে আসার কারণে অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ কিন্তু এই পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, সেই কারণেই কিন্তু আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার কারণে সরকার টাকা ছাড়তে পারছে না। তো যখনই এই ভোট মিটে যাবে, মানে 4 তারিখের রেজাল্ট ঘোষণা হওয়ার পর তার 15 দিনের মধ্যে অর্থাৎ 19-20 তারিখ নাগাদ কিন্তু বাদবাকি যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কিন্তু টাকা পেয়ে যাবে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে ঘোষণা করলেন। এবং এখন তোমাদেরও কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া, কারণ তোমরা বিডিও বা ব্লক অফিসে গিয়ে যদি যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে কিছু জিজ্ঞাসা করো তারা বলেই দেবে যে ভোটের কাজের জন্য তারা ব্যস্ত রয়েছে, যা হবে সব ভোটের পরেই তারা কথা বলবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু তিনি বললেন, কারণ সরকারের কাছেও রিপোর্ট রয়েছে প্রচুর মানুষ এখনো পর্যন্ত কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা পায়নি। যেহেতু আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে এজন্য সরকার কিন্তু টাকা ছাড়তে পারছে না যারা যারা বাদবাকি উপভোক্তারা রয়েছেন। যখনই 4 তারিখে এই ভোটের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তারপরেই কিন্তু একে একে যারা যারা বাকি রয়েছেন সবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং এপ্রিল মাসে কিন্তু অনেকে ডবল টাকাও পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা আশাও করতে পারেন যে যারা আগে আবেদন করেছিলেন প্রথম দিকে তারা কিন্তু পুরো 3 মাসের একবারের টাকা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি আপনার ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।